তোমার ওই ভগবানের পরে তোমার আমি তোমার বাহ চন্দ্রা, চমৎকার চমৎকার তোমার কণ্ঠ, সত্যি আজ আমাকে মুক্ত করে দিয়েছে। সত্যি বলছেন? হ্যাঁ চন্দ্রা। মহারাজ বলো চন্দ্রা। আমি শুনেছিলাম আপনার নাকি দুটি পুত্র সন্তান আছে। হ্যাঁ চন্দ্রা, তুমি ভুল শোনোনি, আমার দুটি স্নেহের দুটি সন্তান রয়েছে। ওরা এখন কোথায় মহারাজ? লেখাপড়ার জন্য আমি মাস্টারের বাড়িতে দিয়ে এসেছি, সেখানে তারা লেখাপড়া শিখছে। কেন? তারা কেন মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করবে মহারাজ? আমি তো এখন এসে গেছি, আমি তো ওদের মা। চন্দ্রা, সত্যি বলছো তুমি? তুমি আপনার দুলালের মা হয়ে এসেছো? আমার স্নেহের দুটি সন্তান মায়ের জন্য সদা সর্বদা তাদের মন আকুল হয়ে উঠেছে, আর তুমি যদি এর মধ্যে মাতৃ স্নেহ দিয়ে তাদেরকে তুমি যদি মানুষের মতো মানুষ করতে পারো, তাহলে এর চাইতে আর বড় কিছু পাওয়ার নেই। মহারাজ বলো চন্দ্রা। শুধু গর্ভে ধরলেই যে মা হওয়া যায় না মহারাজ। আমি তো আপনার স্ত্রী। ঠিক আছে চন্দ্রা, সে সূত্রে আপনার সন্তানদের মা আমি আর চাই না মহারাজ যে আপনার দুটি সন্তান ওরা ওই মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করুক। ঠিক আছে চন্দ্রা, আমি ওদের লেখাপড়া করাবো, আমি ওদের দেখাশোনা করব। আপনি ওদেরকে নিয়ে আসুন, আমার খুব মন চেয়েছে আমি ওদের দেখবো। ঠিক আছে চন্দ্রা।
তুমি যদি সত্যিকারে আপন দুলালের মা হয়ে এসে থাকো, তাহলে আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে মাস্টারের বাড়িতে পাঠিয়ে দিয়ে আপনার দুলালকে তোমার হাতে তুলে দিতে চাই। এই যে আছিস সেনাপতি মীর কাসেম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনার সঙ্গের ওই মেয়েটি কে মহারাজ? অবাক হয়ে যাচ্ছেন সেনাপতি মীর কাসেম, তাই না? অবাক হওয়ার কিছু নয়। আমি গিয়েছিলাম হরিণ শিকারে। হঠাৎ হরিণ শিকার করতে করতে বড্ড পানির পিপাসা হয়েছিল। আমি গিয়েছিলাম অজয় রাজ্যে। সেখানে অজয় রাজ্যে সবাই আমি অংশগ্রহণ করি। সেখানে চন্দ্রাবতী আমার গলায় মালা দিয়ে দিয়েছে। মহারাজ, একই বলছেন মহারাজ, আপনি রানী রাজ লক্ষ্মী মৃত্যুর সময় আপনি রানী রাজ লক্ষ্মীর মৃতদেহ বর্ষা করে বলেছিলেন না আপনি আর দ্বিতীয় দর গ্রহণ করবেন না। আপনি কি তাহলে সেই কথা ভুলে গেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, আমি সে কথা ভুলে যাইনি, কিন্তু আমি তো আর ইচ্ছে করে দ্বিতীয় দ্বার গ্রহণ করিনি। আমি আর মন্ত্রী জন বাহাদুর গেছিলাম অজয় রাজ্যে। সেখানে চন্দ্রাবতী আমার গলায় বরমাল্য দিয়েছে। এতে আমি কি করতে পারি মহারাজ? সেনাপতি মীর কাসেম, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাবে মাস্টারের বাড়িতে। মাস্টারকে আবার আদেশ জানিয়ে বলবে আপনার দুলালকে অনতি বিলম্বে এই রাজপ্রাসাদে নিয়ে আসতে। মহারাজ, আবার কিছু করার নেই মহারাজ, তবে আপনার অনুমতি পেলে আমি রানীকে একটি কথা বলতে চাই। সেনাপতি মীর কাসেম, হ্যাঁ মহারাজ। বলো, কি বলতে চাও? মহারানী, আপনি কি পারবেন মাতৃহারা দুটি সন্তানকে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করতে? কেন পারবো না? আমি কি নারী জাত নই? আমিও তো মায়েরই জাত। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি মীর কাসেম। শুনে আমি খুশি হলাম মহারানী। তবে আপনার কথা মতো আমি চলে যাচ্ছি মাস্টারের বাড়িতে। মাস্টারের বাড়ির থেকে আপনার দুলালিকে এনে আপনার হালে তুলে দেবো। কিন্তু একটি কথা স্মরণ রাখবেন মহারানী, শিশুকাল থেকে লালন পালন করে আমি আপন দুলালিকে বড় করে তুলেছি। তাই তো আপন দুলালিকে আপনার হাতে তুলে যাব। আপনি যদি আপন দুলালিকে মাতৃ স্নেহ দেন তাহলে তো ভালো, আর যদি মাতৃ স্নেহ না দিয়ে আপনি যদি দূরে ঠেলে দেন তাহলে আমি তো আপনাকে পুষ্পাঞ্জলি দূরের কথা, আমি আপনার সঙ্গে কোনোদিন একটি কথাও বলবো না মহারানী। আপনার সঙ্গে কোনোদিন একটি কথাও বলবো। চন্দ্রাবতী, মহারাজ, সেনাপতি মীর কাসেমের কথায় তুমি কিছু মনে করো না। আসলে সে বরাবরই উগ্র মেজাজি। রানী রাজ লক্ষ্মীটাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিল, আর মরে যাওয়ার সময় আপনার দুলালকে তার হাতে দায়িত্ব দিয়েছিল। মহারাজ, তুমি এত কিছু মনে করো না। আর আমি যখন পাঠিয়েছি অবশ্যই আপনার দুলালকে নিয়ে এখানেই চলে আসবে। এসো এসো চন্দ্রাবতী। মহারাজ, বলো। আমি শুধু আপনার অর্ধাঙ্গিনী হয়ে প্রাসাদে আসিনি মহারাজ। চন্দ্রা, হ্যাঁ মহারাজ, আমি এসেছি আপনার দুলালের মা হয়ে এবং আপনার সকল প্রজাদের মহারানী হয়ে। আপনি আমাকে একজন ছোট কথা বলবে, সেটাও আমাকে সাদরে মেনে নিতে হবে। একজন বড় কথা বললে তার তো কোনো জবাবই হয় না। ঠিক বলেছ রানী চন্দ্রাবতী, তুমি ঠিক বলেছ। প্রজাদের সুখেই রাজার সুখ, প্রজাদের সুখেই তো হ্যাঁ রানীর মহারাজ, সুখ। এখন আপনি চলেন, একটু বিশ্রাম নিন। এসো এসো চন্দ্রাবতী।